রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর এই যে রিমুসোনার জন্য টিফিন বানাচ্ছি। রিমুসোনা স্কুলে যাবে। কালকে তো আপনার স্কুলে যেতে পারেনি, কালকে ওই যে বইমেলায় চেস খেলা ছিল বলে যেতে পারেনি, আজকে যাবে আর কি। এই যে ম্যাগি করে দিচ্ছি, আর মশলাটা দিয়ে একটু সবজিটা ভাজলাম, তারপরে ম্যাগিটা দিয়ে দিলাম। আর কড়ার মধ্যেই একটু আপনার সস দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম, কারণ টিফিন বাটিতে দিলে না লেগে যায়। যে টিফিন দিয়ে দিলাম, একটু লেবুও দিয়েছি। আর এদিকে রিমুসোনা স্কুলে যাওয়ার পর এই যে বিছানাপত্র তুলতে লাগলাম আর কি। দেখুন কতটি বিছানা ডেলি তুলতে হয়, মশারি টাঙিয়ে শুতে হয় রাত্রে, কারণ যা মশা আপনার, না তো আবার করোনা হয়ে যাবে মশার কামড়ে। আর এই শীতকালের এত বিছানা তুলতে এত টাইম লাগে কি বলবো। আজকে আপনার চাদরটা একটু পাল্টাবো আর কি। আমি প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার পাল্টাই, তো রবিবার দিন পাল্টানো হয়নি, আজকে পাল্টাচ্ছি। এই যে চাদরটা উঠিয়ে আর ভালো করে একটু ঝেড়ে নিলাম। আর বালিশের ওয়ারগুলো আপনার খুলতে হবে আর কি। বালিশের ওয়ারগুলো ও কাজের মেয়েটা ধুবে, আর চাদরটা আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নেবো, কারণ চাদরগুলো অনেক বড় বড় তো, ওই জন্য ওদেরকে আর দিই না। আর এই বালিশের ওয়ারগুলো আবার হাতে না ধুলে দেখবেন নোংরা যায় না, ওই জন্য বালিশের ওয়ারগুলো ওদেরকে দিয়েই ধোয়া করাই। আর এই যে এখন তোলা হয়ে গেল আমার সুন্দর করে বিছানা। ওর বাবার ঘরেরটা আগেই তুলে নিয়েছি আপনার। আর এই দেখুন সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপরে আপনার কাকটিতে চলে এসছে, ওকে আগে দিলাম, দিয়ে তারপরে যে চা বসিয়েছি। এই চা খেয়ে স্নান করে একবারই ঠাকুর ঘর, এই যে চা খেলাম, দিয়ে এই যে ঠাকুর ঘরে এই যে গোপুসোনাকে আজকে সোয়েটার পরাইনি আপনার। আজকে তো অতটা ঠান্ডা নেই, ওই জন্য আজকে আর পরালাম না সোয়েটার, শুধু জামাই পরিয়ে দিলাম। আর ফুল আপনার একটু কম করেই দিয়েছি, কারণ বৃহস্পতিবারে তো অনেক ফুল লাগে আমার, তো সেই জন্য বৃহস্পতিবারের জন্য রেখে দিয়েছি। একটুকু ছিঁড়ে সবাইকে দিয়ে দিলাম আর কি। জবা ফুল তো সব দিন ফোটে না, মাঝে মধ্যে ফোটে আর কি। যাক, আমার পুজো দেওয়া হয়ে গেল সুন্দর করে। এবার ঠাকুরঘর থেকে বেরিয়ে একদম সোজা রান্নাঘর। তারপরে রান্নাঘরে ঢোকার আগে আপনার টিফিনটা করে নিই, দিয়ে এখন এই যে একটু চাও বসিয়েছি, লিকার চা খাবো আর কি। মাও খাবে, আমিও খাবো। এই যে ভাত ঢালটা হয়ে গেছে আপনার, ভাতটা এখনো হয়নি। আর মা খানিকটা তো আগেই রাখে, আপনাদেরকে তো আমি আগেই বলেছি যে আমার পুজো দিতে দিতে মা এদিকটা খানিকটা আগিয়ে রাখে, তার জন্য কী হয় আমার সুবিধা হয় আর কি। বাকি যেগুলো থাকে সেগুলো আমি করে নিই আর কি। যেমন একটা দুটো ভাজা থাকে, চাটনি থাকে, মাছ ডিম করার থাকলে সেগুলো করি আর কি। মা তো মাছ ডিম ধরে না, আর মাছ ডিম যখন করি মা তো কাছেই থাকে না, একদম ওই ঘরে চলে যায় আর কি। তো যাই হোক, এখন বেগুন ভাজাটা চাটনিটা করলাম, এখন এই যে মাছটা বসাচ্ছি আর কি। বাটা মাছ আর কি, মাছগুলো খুব সুন্দর একদম। আমি তো ভাবছিলাম কি জানি কি, কালকে তো ধরুন রান্না করা হয়নি, মা করেছে মায়ের মতো রান্না। আমি আর ওর বাবা তো হোটেলে খেয়েছিলাম, আর রিমুসোনাকে ওখান থেকে আপনার লাঞ্চ দিয়েছিল আর কি। রিমুসোনার ডিম ভাত দিয়েছিল, আর আমরা বাইরে মাছ ভাতই খেয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি কালকে, কারণ ফোনটা আমরা রেখে গেছিলাম আর কি ওখানে ব্যাগের মধ্যে। ওর বান্ধবীর মারা বসেছিল, দেখালাম না আপনাদের, ওদের কাছে ব্যাগগুলো রেখে গেছিলাম, তো সেখানে ফোনগুলো রেখে গেছিলাম আর কি। তো যাই হোক, এই যে সব রান্না হয়ে গেছে আমার। আর এদিকে ওয়াশিং মেশিনে এই যে চাদরগুলো ঢুকালাম, বললাম না চাদরগুলো ওয়াশিং মেশিনেই ধুই। আর এদিকে ওর বাবাকে এই যে স্নান হয়ে গেছে, এখন এই যে খেতে দিয়ে দিচ্ছি আপনার। আজকে আপনার পালং শাক করেছিলাম আর কি, পালং শাক পেঁপে দিয়ে ডাল, আর ওই বাটা মাছটার ঝাল করেছিলাম। কারি অনেক দিন করা হয়নি, এবার ভাবছি কালকে কারি বানাবো। আর এই বেগুন ভাজা তো রোজই থাকে জানেন। আর একটু করলা ছিল আপনার, করলা আলু মা ভাজা করেছে, এই যে মা এগুলো করে নিয়েছিল আর কি, করলা আলু ভাজা, পালং শাক। আর মা পালং শাকটা খুব সুন্দর করতে পারে। মা নিরামিষ তরকারিগুলো না বেশি ভালো করে, আর পেঁয়াজ রসুনের তরকারিগুলো আমি ভালো পারি, আর মা নিরামিষগুলো আমি অত ভালো করতে পারি না আপনার। এই যে শাক একটু বেশি করেই দিলাম, কারণ ওর বাবা খেতেও ভালোবাসে। আর ফুলকপি আপনার একটুকু ছিল, ওইটাই বললাম যে করে দাও আর কি। ওই যে একটু দিলাম ফুলকপির তরকারি, আর এই যে মাছ দিলাম। আর মাছ দুটোই দিচ্ছি আর কি, কারণ রিমুসোনা আবার দুটো মাছ যদি না খায়, তা কাটা থাকে তো খুব। আর কালকে এই ফটোগুলো আপনার কিনে নিয়েছিলাম, কালকে তো আর দেখানো হয়নি। এই যে নিতাই গৌর, এই যে রাধা মাধব, তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সব প্রত্যেকটা 80 টাকা করে আপনার দাম নিয়েছে। আর কি সুন্দর লাগছে দেখুন, আমি শোকেসে এই যে সাজিয়ে রেখেছি। তাহলে ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।